ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি এই মুহূর্তে একটু খারাপ আছি। তার কারণ হচ্ছে কালকে আমাকে যেতে হবে শ্বশুর বাড়িতে, যার জন্য মনটা বেশ কদিন ধরেই খারাপ। তো যাই হোক, আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9:30। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে একেবারে স্নানটা সেরে নিয়েছি, আর স্নান করে এখন চলে এসেছি ফ্রেশ হতে। আর ওইদিকে দেখো, খাটে কিন্তু এখন আমার দাদা ঘুমাচ্ছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি, যার কারণে আমি লাইটটা একদমই জ্বালাতে পারিনি, কারণ লাইটটা জ্বালালেই তো ও ঘুম থেকে উঠে যাবে। তো এইদিকে দেখো, এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। তো প্রথমে লাগিয়ে নিলাম হোমিওপ্যাথিক একটা ওষুধ, যেটা আমাকে আজ 1-1.5 মাস আগে একটা ডাক্তারবাবু দিয়েছিল। আমাদের ওখানে একটা ডাক্তারবাবুকে আমি দেখিয়েছিলাম, মুখে না আমার একটা আঁচিল হয়ে গেছে, তো যার কারণে দেখতে খুবই বিচ্ছিরি লাগছিল। তো ডাক্তারবাবুকে দেখাতেই ডাক্তারবাবু একটা লিকুইড ওষুধ দিয়েছিল। যেহেতু এই সময় তো মানে আদার্স কোনো ওষুধ খেতে নেই, যার কারণে ওষুধ খেতে দেয়নি, শুধু একটা লাগানো দিয়েছিল, যেটা ওই সারাদিনে 3 বেলা লাগাতে হবে। তো ঘুম থেকে উঠেই একবার, তো যেহেতু আমার ঘুম থেকে উঠতে এখন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তো স্নান করে লাগিয়ে নিই। তো এদিকে আজকে মাথায় জল দিয়েছিলাম, আর এদিকে দেখো আমি একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ফ্রেশ হয়ে দেখছিলাম মা কলতলে জল ভরছিল, তো কলতলে গিয়ে বোতলগুলো নিয়ে চলে এলাম। যেহেতু মা তো সব কাজটা একা হাতেই করছে, আমি যদি টুকিটাকি হেল্প করে দিতে পারি তাহলে মায়ের তো বেশ ভালোই সুবিধা হয়। যদিও কিন্তু মা আমাকে খুব বকা দেয় এই কাজগুলো করার জন্য। আমি দেখো একটা কথা সবসময় ভাবি, আমি শ্বশুর ঘরে কাজ করতে পারছি তখন আমার কোনো অসুবিধা হচ্ছে না, অথচ বাবার বাড়িতে এসে কাজ করলে সেটা অসুবিধা হবে, মানে সেটা আমার মানে মনে হয় না। আমার মানে মন থেকে সব কাজগুলো করি, শ্বশুর বাড়ির বলো আর বাবার বাড়িতে বলো। তো যাই হোক, মাকে হাতে হাতে যতটুকু পারি সেটাই হেল্প করার চেষ্টা করি। তো ওদিকে জলগুলো ফ্রিজে ভরে এখন ভাবলাম ভালো করে রুমটা ঝাড় দিয়ে দিই। আর জানো তো বন্ধুরা, এখন আমি হঠাৎ করে বসে পড়ি না, কারণ এবার পেটটা না আস্তে আস্তে দেখছি বেশ ভালোই 5 মাসের পরিমাপে একটু বড় হয়েছে, যেটা আর কি আমার মনে হয়েছে। তো যার কারণে বসতে না আমার খুবই এখন থেকে একটু অসুবিধা হচ্ছে। ওই জন্য একটু পাটা মানে ফাঁক করে তারপরে বসলাম, যাতে পেটে চাপটা না পড়ে। তো এদিকে পাপোশটা সরিয়ে ভালো করে রুমটা ঝাড় দিয়ে দেবো। আর এখন জানো তো, এই দুটো পুচকুর জন্য রুমগুলো এত নোংরা হয় যে কি বলবো। ওরা সারা দিন শুধু খেলে বেড়াবে, আর যেহেতু আমাদের একটাই, বুঝতেই পারছো, একটা বাড়ির মধ্যে এত এত মানুষ আছে, তো সেখানে নোংরাটা সত্যি বলতে একটু বেশিই হয়। তো যাই হোক, এইদিকে রুমটা ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে আজকে সারাদিন কি করছি চলো তোমরা ব্লগটার সাথে থেকে দেখতে থাকো। যা কিছু কাজ ছিল সব শেষ করে এখন বসে গেছি টিফিন করতে। আর আজকের টিফিন আমি একটু মুড়ি, আলু সেদ্ধ, তারপর টমেটো, পেঁয়াজ কুচার একটা আচার নিয়েছিলাম। তো এখন বসে মুড়িগুলো খেয়ে নেব। আর জানো তো, এই সকালে ব্রেকফাস্টটা না আমার মুড়িটা খেতে বেশি ভালো লাগে। তবে এখন প্রেগনেন্সির কারণে ফ্যান ভাতটা খেতে হচ্ছে। তবে সবাই আমাকে বলছে ফ্যান ভাতটা প্রত্যেক দিন খাওয়া নাকি ভালো নয়, যেহেতু আমি রাতেও ভাত খাই আর দুপুরে একটু মতো ভাত খাই। তো যার কারণে বলছে সারাদিনে 3 বেলা ভাত খাওয়া হয়ে যাচ্ছে, যেটা বাচ্চার পক্ষে একদমই ভালো নয়। তো যাই হোক, তোমাদের কি মনে হয় 3 বেলা কি ভাত খাওয়াটা শরীর পক্ষে ভালো? অবশ্যই কিন্তু জানিও। তো এদিকে খাওয়া হয়ে যাওয়ার পরে মা দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছে, যেহেতু আমাকে বলো তোকে আর ধুতে হয় না, আমিই ধুয়ে দিচ্ছি। তো আমার খারাপ লাগছিল, কারণ মাকে তো এবার সব কাজ একা হাতেই করতে হবে। তো যাই হোক, মায়ের দিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মায়ের সাথে গল্প করছিলাম, যার ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি। আগের দিনের একটা ভিডিওতে তিশা রয় বলে একটা বোনু কমেন্ট করেছিলেন যে দিদিভাই তোমাদের কি 9 মাসের স্বাদ আছে? তো না বোনু, আমাদের বাড়িতে স্বাদের অনুষ্ঠান বলো, বাকি তোমার ওই যে 7 মাসে একটা শান্তি হয়, 5 মাসে কোনো একটা নিয়ম থাকে, মানে 5, 7, 9 মাসের যে নিয়মগুলো থাকে আমাদের বাড়িতে কিন্তু কোনোটাই নেই। কেন নেই বলতে শাশুড়ি মাকে একবার জিজ্ঞেস করেছিলাম, শাশুড়ি মাও ঠিকঠাকভাবে বলতে পারিনি। শাশুড়ি মা বলেছিল যে মানে আমাদেরকে আমাদের শাশুড়ি মা বা শ্বশুরমশাইরা করেননি বলে তো সাহস করে তো আর করতে পারছি না, যার কারণে আমারও কিন্তু কোনো স্বাদও হবে না, কোনো 9 মাসের খাওয়া দাওয়াও হবে না। তবে জানো তো, সব মেয়েরই তো একটা মন থেকে ইচ্ছে বলে কিছু থাকে। আমার না এই স্বাদের অনুষ্ঠান বলো, 9 মাসের খাওয়ানোর অনুষ্ঠানগুলো বলো, খুব ভালো লাগতো। ওই যে নতুন শাড়ি পরে, বা অনেকে দেখবে মানে অনেকের বাড়িতে নিয়ম আছে দেখেছি, বিয়ের মানে বেনারসিটা পরতে হয় আর হাজব্যান্ডকে ওই বিয়ের পাটের জোরটা পরতে হয়। তো সেখানে বেনারসি পরে তারপরে এত এত আমাকে খাবার দেবে, তারপরে যে রিচুয়ালসগুলো আছে ধরো, তো সেইগুলো না আমার ভীষণ ভালো লাগতো। তারপরে বাড়িতে আত্মীয় স্বজন আসবে, একটা ছোটোখাটো ভোজের মতো হবে। তো আমার না একটা খুব ইচ্ছে ছিল মন থেকে যে আমার
আমারও যখনই আর কি হবে স্বাদ হবে বা 9 মাসের খাওয়ানো হবে। তো যাই হোক, যখন নিয়ম বলে কিছু নেই সেটা তো আর জোর করে করানো যায় না। তবে আমার বাবার বাড়ির থেকে 9 মাসে সবাই যাবে আর কি, আমার মা, জেঠিমা, দিদিরা, কাকিমারা সবাই যাবে, যেটা ওই 9 মাসে খাওয়ানো যেটা বলে সেটা হবে। তো ওইটা হবে, তো যখনই হবে অবশ্যই তোমাদের সাথে কিন্তু আমি ভিডিও শেয়ার করব। বাকি আমার শ্বশুরবাড়িতে যদি কোনো খাওয়ানোর রিচুয়ালস থাকে, তো যদি হয় তো অবশ্যই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তো তোমাদের বাড়িতে কার কার স্বাদ আছে বা যাদের স্বাদ নেই তাদের মনে যে একটা ইচ্ছা আছে যে স্বাদ হবে, তো তোমাদের কার কার মনে ইচ্ছা আছে বা কার কার বাড়িতে মানে আর কি এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে যাই হোক, দুপুরের খাওয়া দাওয়াও কিন্তু একেবারে শেষ করে নিয়েছি। আর খাওয়া দাওয়া যেই হয়ে গেছে সেই মানে ওষুধ খেয়ে 8 ঘন্টা পর বসে গিয়েছি ফল খেতে। তো আজকে ফলের মধ্যে মানে পাশের বাড়ির একটা বৌদি, তাদের বাড়িতে কলা ধরেছিল, তো বেশ কটা কলা দিয়ে গেছে। তো আমি তো খুব একটা কলা এই সময় খেতে পারি না, যার কারণে একটাই নিয়ে নিয়েছিলাম, কারণ গাছের টাটকা কলা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর মিষ্টিটাও কিন্তু একটা আলাদা রকমের থাকে, যার কারণে একটা কলা আর একটা আপেল খেয়ে নেব। আর এই ফল টল খেতে তো একদমই ইচ্ছে করছে না, তবে যাই হোক, ইচ্ছে না করলেও তো কিছু করার নেই, খেতেই হবে। তো যার কারণে আপেলটা আর কাটলাম না, ওই গোটাই খেয়ে নিলাম। গোটা মানে আমি কেটে কেটেই খেয়েছি, মানে পিস পিস করে আর কাটলাম না, ভাবলাম ওইভাবেই খেয়ে নিই। তো এখন বসে বসে কলাটা তো শেষ হয়ে গেল, আপেলটাও শেষ করে নেব। তারপরে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর দুপুরে ঘুম থেকে উঠেই আমার খিদে পেয়ে গেছে। আর খিদে যেই পেয়েছে সে দেখলাম ফ্রিজে একটু দই ছিল, তো সেই দইটাই এখন খেয়ে নেব। আর আমাদের এখানে জানো তো বার্নপুরের জলযোগ বলে একটা মানে দোকান আছে মিষ্টির, ওইখানে কিন্তু দইটা এতটাই সুন্দর, একবার খেলে মনে হবে যেন বারবার খাই। তো আমি যখনই এখানে আসি বাবাকে দিয়ে ওই জলযোগে দই আনা করাই, মানে এখানকার দইয়ের টেস্টটাই কিন্তু একটা আলাদা রকমের, ওই হয় না সব জায়গায় একটা আলাদা আলাদা টেস্ট, ঠিক সেই রকম আমাদের এখানে বার্নপুরের জলযোগের দই হচ্ছে ফেমাস দই। তো যাই হোক, সব দইটাই এখন বসে বসে আমি খেয়ে নেব। কালকে যেহেতু শ্বশুর বাড়ি চলে যাব, তার জন্যে কাকিমা বলে একটু আলতা পরে নেয়, কারণ যাবার সময় বা আসার সময় আলতা পরতে হয়, এটা নাকি বলে বিবাহিত মেয়েদের একটা ভালো লক্ষণ। তো যার কারণে আজকেই পরে নিচ্ছিলাম, যেহেতু কালকে তো মানে কালকে কি বেশ কদিন ধরে মনটা ভীষণ খারাপ, কালকে তো আরও বেশি খারাপ লাগবে। তো তার জন্য কাকিমা বলে আজকেই পরে নেয়। তো কালকে বর্দি ভাই আর আমি দুজনেই চলে যাব, একসাথেই যাব। তো বর্দি ভাই আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে মানে বাড়ি যে আসবো যে একটা আনন্দ, মানে যাবার সময় ঠিক তার দ্বিগুণ বলতে পারে একটা মন খারাপ থাকে। শুধু বাড়িতে বলে না, যে কোনো জায়গাতে যাব জিনিসটাই আমার মনে হয় ভালো। কি করে যে সময়গুলো পেরিয়ে যায় না, মানে বুঝতেই পারি না। আজ দেখতে দেখতে আমার 21টা দিন হয়ে গেল বাড়ি আসা, কিভাবে যে 21টা দিন চোখের নিমিষে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। অন্যবারও খারাপ লাগে এমনটা নয়, যখন অন্যবারে আসি বা যাই খারাপ লাগে না, কিন্তু তখন খারাপ লাগলেও মনে একটা আনন্দ থাকে যে পরের মাসেই তো আবার আসবো। কিন্তু এইবারের ব্যাপারটা হচ্ছে আমি আর পরের মাসে তো আসতেই পাবো না, এমনকি এখন প্রায় 6 মাস থেকে 7 মাস আমি আসতে পাবো না। প্রায় 7 মাসের পর আমি আমার বাবার বাড়ি আসবো, তখন শীতকাল পড়ে যাবে। তো যার জন্য মনটা একটু বেশি খারাপ লাগছে। আর যেহেতু আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ির ডিস্টেন্স অনেকটাই, তো বারবার আমার বাবা মায়ের পক্ষেও যাওয়াটা সম্ভব নয়, যেহেতু বাবার ডিউটি আছে, মায়ের বাড়ির কাজ আছে, দাদার কাজ আছে, যার জন্য বাবা মায়ের পক্ষেও সম্ভব নয় যে 1 সপ্তাহ পর পর গিয়ে থাকাটা। আর আমার পক্ষে তো সম্ভব নয় বারবার জার্নি করাটা, তো যার জন্য একটু বেশি খারাপ লাগছে। আর বারবার শুধু একটাই কথা ভাবছি, কিভাবে 7টা মাস বের করব। হয়তো মেয়েদের জীবনটাই এইরকম, মানে পেরিয়ে যায় আর কি, দুঃখের সাথে বা কষ্টের সাথে, যাই হোক। আর সত্যি কথা বলতে এই কষ্টটা না কাউকে বোঝানোর নয়, এই যে বাড়ি ছেড়ে যাওয়ার কষ্টটা ঠিক কতটা, এটা একমাত্র একটা মেয়ে ফিল করতে পারে। তো যাই হোক, আশা করি আমার মতো তোমাদেরও যারা আর কি বাবার বাড়ি যাও, বাবার বাড়ির থেকে যখন আর কি দিন শেষ হয়ে যায়, শ্বশুর বাড়ি যাবার সময় চলে আসে, তখন সবারই হয়তো মনটা এইরকমই খারাপ লাগে। খারাপ লাগলেও কিছু নেই, সব কিছু অ্যাডজাস্ট করে চলার নামই তো জীবন। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের মেয়েদের তো সবসময় ওই অ্যাডজাস্ট করতে করতেই সময়টা চলে যায়। তো যাই হোক, এদিকে বিকেলে একটু ভাবলাম বসে নিই, কারণ কাল থেকে তো আর বসতে পাবো না। তো এদিকে আমি, পুচকু সোনা আর পাশের বাড়ির বৌদি সবাই মিলে আর কি বসে একটু গল্প করি সন্ধে পর্যন্ত, 6টা 6:30 পর্যন্ত সবাই মিলে একটু বসে গল্প করি। তো 6:30টার পর বাড়ি চলে এসেছিলাম, আর বাবা আজকে আমার জন্য এগ চাউমিন এনে দিয়েছে। যেহেতু কাল থেকে তো আর খেতে পাবো না, কারণ শ্বশুরবাড়িতে এইসব খাওয়া টোটালি বারণ, কারণ তোমাদের দাদা ভাই মানে আর কি আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। আর যেহেতু ডক্টর ওর সামনেই বলেছে যে এইসব খাওয়া একদমই ভালো নয়, যার কারণে ও তোমাকে একদমই খেতে দেয় না। ওই 1-1.5 মাস পর হয়তো কখনো কেমনও যদি খুব জেদ করি তখন হয়তো এনে দেয়।
যার কারণে বাবা একটু এনে দিয়েছিল, তো আমি খেয়েও নিলাম। তো যাই হোক, কী আর বলবো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আজকের মতো টাটা।